আমি ফোন করলাম এই যে ছেলেপেলেরা যে এই যে আপনার কোটা আন্দোলনে যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলন, আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানেন একটি কল রেকর্ড কিন্তু নতুন করে আবার সমালোচনায় এসেছেন। যে কল রেকর্ডটিতে মূলত কথা বলেছেন বিএনপির তারেক রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মামুন হোসাইন। যে কল রেকর্ডটিতে মূলত কথা বলা হয়েছে কোঠা আন্দোলন নিয়ে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানেন কোঠা আন্দোলন কিন্তু 2024 সাল থেকে শুরু না, কয়েক বছর যাবত থেকে ছাত্ররা তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে এসেছিল। প্রিয় দর্শক, যে কল রেকর্ডটি নিয়ে এত সমালোচনা, প্রিয় দর্শক আপনারা জানেন সেম কল রেকর্ডটি কিন্তু সময় টিপে আজ থেকে 5 বছর আগে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছিল। কিন্তু সাধারণ মানুষের যে প্রশ্ন, সেই কল রেকর্ডটি নতুন করে কেন সমালোচনায় আসলো, এটার যে মেইন কারণ, এটার যে মেইন সমস্যা, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রিয় দর্শক আপনারা জানেন সাধারণ মানুষের আস্থার জায়গা কিন্তু মিডিয়া, কিন্তু সেই মিডিয়ায় যখন বিভ্রান্তিকর নিউজ ছড়ায় সাধারণ মানুষ কিন্তু তখন বিপাকে পড়ে যায়। ঠিক একই রকম ঘটনা কিন্তু সেই ক্ষেত্রে হয়েছে। পুরাতন কল রেকর্ড নতুন করে সমালোচনা এনেছে বিভিন্ন মিডিয়া, যারা নিজের ফলোয়ার এবং ভিউ কামানোর জন্য কিন্তু এই ঘটনাটা করেছেন বলে দাবি করছেন বাংলাদেশের বিভিন্ন বিশেষজ্ঞরা। বিভিন্ন বিশেষজ্ঞ কিন্তু বলেছেন যে একটি দলের কিন্তু অনেক পরিমাণ ক্ষতি হয়ে যায় মিথ্যা প্রচারের মাধ্যমে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি সেই কল রেকর্ডটি শুনবো। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা আপনারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এবং চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাব, আমরা এই কল রেকর্ডটি শুনবো। জি মামুন সাহেব বলছেন? জি বলছি। মামুন সাহেব, আমার নাম তারেক রহমান। জি জি, ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ মোটামুটি। আপনার শরীর কেমন? আমি শরীর আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি ফোন করলাম এই যে ছেলেপেলেরা যে এই যে আপনার কোটা আন্দোলনে যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা করছে, এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধহয়, যেহেতু দাবিটা তো জেনুইন এবং দেশের অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত, অধিকাংশই তো এটার সাথেই আছে, তাই না? এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে, বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা, আমার মনে হয় এই দাবিটা বোধহয় ওদের ন্যায্য দাবি। অবশ্যই অবশ্যই এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের, বিশেষ করে আমাদের মনে যারা আছেন আপনারা, এটাকে একটু অর্গানাইজ করে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না? আমার ব্যক্তিগত ধারণা যে সাপোর্টটা দেওয়া প্রয়োজন, হ্যাঁ, তবে প্রয়োজন অর্গানাইজ ওয়েতে সেটা করা প্রয়োজন, তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই। হ্যাঁ, তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যে আসলে অর্গানাইজ করার সময় হয়ে এসছে আর কি। হ্যাঁ, এবং আমি শিওর যে আপনি 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 বলাতে এটা আরো বেশি এক্সপার্টাইজ হবে নিশ্চয়ই। হ্যাঁ, তবে নিশ্চয়ই আমরা সেটা করবো। তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে তো এই জিনিসটা করতে হবে। তো আপনি একটু এগিয়ে আসেন তাহলে। অবশ্যই আপনি একটু কথা বলেন, সবার সাথে একটু কথা বলেন তাহলে। থ্যাংক ইউ। যারা যারা এখানে আছেন সবার সাথে একটু কথা বলে এই জিনিসটাকে একটু অর্গানাইজ করেন। আমি আরো দুইজনকে বলছি যে আমি দুইজনের সাথে কথা বলছি। আপনি আপনার অবস্থান থেকে একটা ভূমিকা রাখেন, সেই একটু ভূমিকা নেন, চলে। এই নাম্বারটা তো সেভ করে রাখেন, আপনি আমাকে আপডেট তো তাহলে এই নাম্বারে দিতে পারবেন। এটা আমার নাম্বার, সেভ করে রাখেন। আর অন্য বিষয়ে প্রয়োজন হলে আমার সাথে আলাপ করতে পারবেন। থ্যাংক ইউ। আমি তো বিএনপির চেয়ারপারসন, উপদেষ্টা পরিষদের সদস্য, আর আমি জাতীয় কেন্দ্রীয় কমিটির সভাপতি। আপনি জানেন যে দোয়া করবেন আমাদের জন্য, বিভিন্ন প্রয়োজনে আমি যোগাযোগ করবো আপনার সাথে। জি, I'm expecting an update from you tomorrow. Okay. কালকে বা tomorrow একটা আপডেট আমি আশা করছি। ওকে। জি জি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই কল রেকর্ডটি কিন্তু আজ থেকে 5 বছর আগে সময় টিভি কিন্তু প্রচার করেছিল। আপনারা চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখতে পারেন। গত কয়েকদিন আগে তারেক রহমান কিন্তু অনলাইনে মিটিংয়ে এসে তাদের নেতাকর্মীর উপর হঠাৎ করে চড়াও হয়ে যায়। আমরা এই বিষয়েও পুরো ভিডিও দেখব, চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। বের হন, মানুষের সম্মান বা সালাম আপনি যেটা পান ঘর থেকে দিনে বের হওয়ার পরে, আপনার মতো অন্য হিরণ কুমার যারা আছে তারা কি পাচ্ছে সেটা? তাদেরকে হয়তো কেউ চেনেই না, কিন্তু আপনি কেন পাচ্ছেন? আপনি এই জন্য পাচ্ছেন যে আপনি এই দলের একজন নেতা, সেই জন্য কিন্তু আপনি সম্মান পাচ্ছেন, মানুষের 10টা মানুষের সালাম পাচ্ছেন। এখন ভাই কথাটা হচ্ছে যে 10টা মানুষ কেন সালাম দিচ্ছে? 10টা মানুষ সালাম দিচ্ছে
যে আপনি বিপদে আপদে হোক বা তার ভবিষ্যৎ নিয়ে আপনি কাজ করেন, চিন্তা করেন, কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তাকে আঘাত করবে, দুঃখ দিবে, আপনার পেছন থেকে সরে যাবে, আপনার পিছনে এখন আপনি সালাম পান, আপনি বের হলে মিছিল করলে সে এসে মিছিলে হয়তো অংশগ্রহণ করে, হয় মধ্যে থেকে বা পিছনে থেকে একজন সমর্থক হিসাবে, কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটাতে সে আঘাতপ্রাপ্ত হবে, সে কি আপনার পেছনে থাকবে? সে কি পাবলিকটা আপনার পিছনে থাকবে? সে যদি না থাকে তো আপনি কিসের নেতা? আপনি কিসের নেতা? এবং এখন কিন্তু মানুষ অনেক সচেতন। এবং সহকর্মী বৃন্দ, আপনাদেরকে আমি একটি কথা বলি, এটা ব্যক্তিগতভাবে নিবেন না। কথাটি হচ্ছে, দেখুন, মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে, আমাদের উপরে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে। মানুষ অর্থাৎ দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে, আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্চার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে, তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। হ্যাঁ।